হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। যেহেতু এখন শীত চলে এসেছে আর বাজারে নানান ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে চিকেন এই ভেজিটেবল রোলটি শেয়ার করে ফেলি। এই রোল তৈরি করতে কিন্তু কোনো রকম স্প্রিং শিটের প্রয়োজন হবে না। আপনি কিন্তু কিছু সবজি আর চিকেন দিয়ে এই রোলটা তৈরি করতে পারবেন আর সারা মাস ধরে খেতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এই ভিডিওতে। আশা করছি যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। তো শুরু করছি। চিকেন ভেজিটেবল রোল তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ এবং একটি ডিম দিয়ে আমরা ব্যাটারটা গুলিয়ে নেব। অল্প অল্প পরিমাণে নরমাল টেম্পারেচারের পানি আমরা অ্যাড করব। খুব বেশি পানি দেওয়া যাবে না, আবার খুব কম পানিও দেওয়া যাবে না। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে আমি কতটুকু পানি দিয়ে ব্যাটারটা গোলাচ্ছি এবং এটা থিকনেসটা কেমন হবে সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে ঠিক এরকমটা হবে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমার 1 কাপ পরিমাণের মতো পানি লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। তো এখান থেকে কিছু ব্যাটার আমি সরিয়ে নিলাম অন্য একটা বাটিতে, যেটা আমার পরে কাজে লাগবে। আর বাকি ব্যাটার দিয়ে আমি একটা প্যানে এরকম করে রুটি বেলে নেব। রুটিগুলো খুব বেশি লালচে করার প্রয়োজন নেই, সিদ্ধ হওয়ার সাথে সাথে রুটিগুলো আমরা উল্টে নেব। ঠিক এরকম ভাবে পরপর আমি কিছু রুটি বানিয়ে নেব। এরকম ভাবে রুটি বানালে কিন্তু আপনার রোলটা কিন্তু খুব সফট হবে আর খেতে খুবই ভালো লাগবে। আর যদি আপনি আটা রুটি বানিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক মোটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। হয় আপনি স্প্রিং শিট ব্যবহার করবেন অথবা এভাবে আপনি রুটি বানিয়ে নেবেন। তো এবারে আমরা ভিতরে যে পুর সেটা তৈরি করব। এই জন্য একটা কড়াইয়ে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি ভালো করে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আদা রসুন অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এবারে একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, অপশনাল। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজিটেবল, বরবটি দিয়েছি, আলু দিয়েছি এবং ফুলকপি দিয়েছি। চাইলে এখানে আপনারা গাজর অ্যাড করতে পারেন, এছাড়া আপনাদের ইচ্ছে মতো আপনারা ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। সাথে দিচ্ছি 1 চা চামচ চিনি, 1 চা চামচ টমেটো কেচাপ। এগুলো দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আমি আদা রসুন এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আগেই ভেজে নিয়েছিলাম, সেটা আমি হালকা করে নিয়েছি হাতে খুলে খুলে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু এগুলো মাখা মাখা হবে এবং পুরটা দিতে একটু আপনার সুবিধা হবে, এই জন্য কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করছি, নাহলে এগুলো সব ছাড়া ছাড়া হয়ে থাকবে। এবারে এগুলো ঠান্ডা করতে দিয়ে আমি চলে আসবো রোলটা তৈরি করতে। রোল তৈরি করার জন্য আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। রুটির ভিতরে আমি পুর দিয়ে, খেয়াল করুন ভাঁজটা আমি কিভাবে করছি, 2 পাশ থেকে ভাঁজ করে তারপর আমি রোলটা আমি বারবার করে ভাঁজ করে নিচ্ছি। এবং আমি যে আগে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু কিছু ব্যাটার আমি সরিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু সেই ব্যাটারগুলো দিয়ে আমি কাজ করব। এইভাবে রোলগুলো বানিয়ে বানিয়ে তারপরে এই ব্যাটারগুলোতে আমি রোলগুলো চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্পে একটু গড়িয়ে নেব। এই যে ঠিক এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে তারপর রোলগুলো আমি তৈরি করে নেব একে একে সবগুলো। চাইলে কিন্তু এখানে আপনারা একটা ডিম গুলে নিতে পারেন ব্যাটারের বদলে, তবে সেক্ষেত্রে আমি ডিমটা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমি এখানে ব্যাটারটা রেখে দিয়েছি। তো ঠিক একই রকম ভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এই পর্যায়ে রোলগুলোকে
একটা প্লেট বা ট্রেতে করে ডিপ ফ্রিজে একদম বরফ করে শক্ত করে তারপর একটা এয়ারটাইট বক্সে আপনারা চাইলে রেখে দিতে পারেন 2 মাস। 2 মাস পর্যন্ত রেখে দিলে এটা কিন্তু কোনোভাবে নষ্ট হবে না বা কোনো রকম সমস্যা হবে না। আপনারা যখন হুটহাট মেহমান চলে আসবে বা বাচ্চারা বিকেলে নাস্তা হিসেবে কোনো খাবার চাইবে তখন চাইলে আপনারা এটা ঝটপট ভাবে জাস্ট আধা ঘন্টা আগে বের করে নিয়েই আপনারা ডুবো তেলে ভেজে নিতে পারেন। এবারে আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি এখানে কিন্তু আধা ঘন্টা আগেই 2টা রোল বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবারে আমি এখানে তেল গরম করে প্যানে রোল দুটো ভেজে নিচ্ছি। রোলগুলো এক পাশে হয়ে গেলে অপর পাশে উল্টে দেব। এভাবে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব একটু বাদামি কালার হওয়া পর্যন্ত। যখন একটু হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এই রোলগুলোকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন ভেজিটেবল রোল, তাও আবার শীতের সবজি দিয়ে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আশা করছি আমার আজকের চিকেন ভেজিটেবল রোলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে করে আমি রেসিপি আপলোড দেওয়ার পরপরই আপনারা সঙ্গে সঙ্গে তা দেখতে পারেন। আর আমাকে অবশ্যই অনেক দোয়া করবেন যাতে নিয়মিত আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।